নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশ। বিস্তারিত খবর। রাজ্যের ভোটে ডামাডোল বেজে গেছে, তারই মধ্যে বিশেষ কয়েকটি দলের ব্যানার পোস্টার ছেঁড়া নিয়ে ক্রমাগত অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। তবে এবারেরটা হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগে তীর বিজেপির দিকে। হুগলির কিছুটা পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের মনসাতলা বিদ্যাসাগর পার্কের সামনের দেওয়ালে লাগানো হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার সকালে ছেঁড়া দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে জানাজানি হওয়ার পরই তৃণমূল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং দেখেন ব্যানার ছেঁড়া অবস্থায়। তৃণমূলের দলের নেতৃত্বরা সন্দেহ করেন এসব বিজেপির কর্মকাণ্ড। কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি বলেন, এই ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ ঘটনাটির অভিযোগটি মানতে অস্বীকার করেন। তিনি বলেন, বিজেপির কার্যকর্তাদের কাছে সময় নেই এই ব্যানার ছেঁড়ার, তারা যে যার কাজের প্রচারে ব্যস্ত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এরকম আরও খবর দেখতে ও জানতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝায়ের রিপোর্ট, U24 নিউজ বাংলার পর্দায়। ছোটবেলা আমার কাছে খবর যায় যে আমাদের মনসাতলায় এই যে বিদ্যাসাগর পার্ক, এই পার্কের লাগোয়া এখানে আমাদের হুগলি লোকসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জির যে ফ্লেক্স টাঙানো হয়েছিল, সেই ফ্লেক্স কে বা কারা ছিঁড়ে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি, আমাদের যেদিন রোড শো ছিল এই এলাকা দিয়ে রচনা ব্যানার্জি 16 তারিখে, সেই দিনও তোলাপথা গর্জনপল্লী লাগোয়া 3টে বা 4টে, প্রায় 4টে ফ্লেক্সে এরকম ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। তো আমরা এটা নিজস্ব দলীয় স্তরে একটা ইনভেস্টিগেশন করছি এবং পুলিশকেও আমরা জানিয়েছি, যাতে এই ধরনের এই যে রাজনৈতিক নোংরামি, এই নোংরামি বন্ধ হয় এবং এই কাজ যারা করছে তাদেরকে শনাক্ত করা যায় এবং তাদেরকে আইনের আওতায় আনা যায়। কারণ এটা এখন যেহেতু ইলেকশন চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তাই এই ধরনের কাজের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে, অর্থাৎ এই যে ফ্লেক্স ছিঁড়ে দেয়া, ফ্লেক্স কেটে দেয়া, ফ্লেক্স খুলে ফেলে দেয়া, এটা একটা অপরাধ এবং এই অপরাধীদের গ্রেপ্তার করা হোক, এদেরকে তদন্ত করে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি।